আবেগকে পুঁজি করে সবাই মসনদে বসে গেলে আর খবর নেয় না। কারণ ধর্মীয় মূল্যবোধ যদি না থাকে সে কখনো দেশ এবং দেশের মানুষের দরদ বুঝবে না। যারা শুধু ক্ষমতাই বুঝে তারা মানুষের কষ্ট বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এদের আমি চাই 3টা বিষয় আমি কাজ করব। কয়টা? 3টা। এটা আমার ওয়াদা, এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার অঙ্গীকার। 1 নম্বর শিক্ষা নিয়ে আমি কাজ করব, 2 নম্বর স্বাস্থ্য নিয়ে আমি কাজ করব, 3 নম্বর উন্নয়ন নিয়ে কাজ করব। আপনারা কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত তুলে প্রস্তুত আছেন সবাই? আমরা দেখি যারাই ক্ষমতায় আসে, আমি আসছি, আমার দলের যারা আছে তারা সুযোগ সুবিধা বুক করবে, প্রশাসন টশাসন সহকারে সব সুযোগ সুবিধা তারা হেলো হাই হেলোতে চলে, ঠিক নেই? আর বিপরীতে যারা আছে তারা বাড়িতে ঘুমাইতে পারে না। এই যে একটা প্রতিশোধের রাজনীতি, যে আমি ক্ষমতা তাইলে আমার প্রশাসন, আর যদি কেউ ক্ষমতা না আসতে পারে তার বিরুদ্ধে অ্যাকশন, অপরাধ করে 5 জন, মামলা দিয়ে 400। এটা কি সঠিক? মানে এটা কি আপনার, এটা কি সঠিক? তো মানে অপরাধ করে 5 জন, ওই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঢুকাই দিয়ে এখানে 500। আমার পরিষ্কার কথা, এইরকম রাজনীতি এই মাধবপুর সোনারঘাট চলতে দেওয়া হবে না, ঠিক না বেটি? এবং বাংলাদেশের এই পরিবর্তন আনতে হবে। এই বৈপ্লবিক কথাগুলো আপনাদের কণ্ঠ হয়ে সংসদে বলার জন্য আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ সন্তোষপুর ধর্মগড় ইউনিয়ন সন্তোষপুর বাইতুন নূর জামে মসজিদের সামনে এক ঝাঁক কোরআনের পাখিদেরকে সামনে নিয়ে এলাকার গণ্যমান্য মুরব্বী এবং পর্দানসীন মা বোন এবং যুবকদেরকে নিয়ে আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি আপনারা সবাই অবগত হয়েছেন। আর আমি যদিও এখানে আজকে প্রথম আসছি, কিন্তু এই এলাকাটা কিন্তু আমার জন্য পুরান না। এই এলাকাত বহুত মাহফিল আমি করছি না? হাজার হাজার লোক মাহফিল আসছে না? এই জন্য আপনাদের সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে না? বর্তমান বাংলাদেশে যেই রকম রাজনৈতিক অস্থিরতা চলছে, প্রতিশোধের রাজনীতি, খুনের রাজনীতি, গুমের রাজনীতি, এবং বরাবরের মতোই এই যে মেহনতি মানুষের যে সমর্থন নিয়ে যারাই আমরা বিগত দিনে দেখেছি দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার পরে দেখা যায় যারা অক্লান্ত পরিশ্রম করে খাইটা জান প্রাণ দিয়া তাদেরকে সমর্থন দিয়া বানাইছে, কিন্তু সমর্থনকারীদের সুখে দুঃখে কিন্তু তাদেরকে পাওয়া যায় না। পাওয়া যায়? আমি মনে করি আমার যে চিন্তা ভাবনাটা, আপনারা জানেন যে আমি অনেকগুলো মাহফিল বাদ দিছি না? আপনারা একটু বলেন তো, এই বিগত 2 বছরের ভিতরে রাষ্ট্রপক্ষ কোন সুন্নিদের কাউকে ডাকছে? কে ডাকছে? আমি মনে করি এটা একটা বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা যদি দায়িত্ব পাই, আমাদের সমাজে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, ধনী দরিদ্র যারা আছে সবাই বাস করবে, কিন্তু কাউকে আমরা মাইনাস করব না। সম্প্রীতির মাধ্যমে সবার সুখে দুঃখে পাশে থাকবো। আমরা আরেকটা জিনিস খেয়াল করছি, এই বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে আরেকটা অস্থিরতা হলো এই দেশে, বিশেষ করে মাধবপুর সোনারঘাটে শতকরা 90% সুন্নি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, সুন্নি হিসাবে আপনারা যে নেতা নির্বাচন করছেন, বানাইছেন জীবনে বহুত, সুন্নি হিসাবে সুন্নিদের ভোট নিয়ে আজ এত প্রতিনিধি হইল, সুন্নিদের যে মসজিদ একটা আছে, মাদ্রাসা আছে, ইমাম সাহেবরা আছে,
তাদেরকে কি সরকারি ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে স্পেশাল কোনো বরাদ্দ কোনো সুযোগ সুবিধা দিছে? না। পাইছেন না আপনারা? পাইছেন না কিন্তু। তাইলে দেখা যায় জায়গা জায়গা শুধুমাত্র সুন্নিরা এলাকা ভিত্তিকই বৈষম্য শিকার হচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে বৈষম্য শিকার হচ্ছে। তো আমার আদর্শটা হলো, আমার চিন্তা ভাবনা হলো, এই অস্থিরতা দূর করে আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও এই দেশের মানুষ, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার এই দেশের নাগরিক, ঠিক না? আমরা দেখি যারাই ক্ষমতায় আসে, আমি আসছি, আমার দলের যারা আছে তারা সুযোগ সুবিধা বুক করবে, প্রশাসন টশাসন সহকারে সব সুযোগ সুবিধা তারা হেলো হাই হেলোতে চলে, ঠিক নেই? আর বিপরীতে যারা আছে তারা বাড়িতে ঘুমাইতে পারে না। এই যে একটা প্রতিষ্ঠিত রাজনীতি, যে আমি ক্ষমতা তাইলে আমার প্রশাসন, আর যদি কেউ ক্ষমতা না আসতে পারে তার বিরুদ্ধে অ্যাকশন, অপরাধ করে 5 জন, মামলা দিয়ে 400। এটা কি সঠিক? মানে এটা কি আপনার, এটা কি সঠিক? তো মানে অপরাধ করে 5 জন, ওই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঢুকাই দিয়ে এখানে 500। আমার পরিষ্কার কথা, এইরকম রাজনীতি এই মাধবপুর সোনারঘাট চলতে দেওয়া হবে না, ঠিক না বেটি? এবং বাংলাদেশের এই পরিবর্তন আনতে হবে। এই বৈপ্লবিক কথাগুলো আপনাদের কণ্ঠ হয়ে সংসদে বলার জন্য আপনাদের আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমি চাই। এই কথাগুলো হিম্মতের সাথে বলার জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাঠে এসেছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আজকে মূলত আপনারা জানেন যে নির্বাচনী রুটম্যাপ কার্যক্রম চলতেছে। এই মাধবপুর কি আমি আপনাদের এলাকায় আর কখনো আসছি এই নির্বাচন নিয়ে? এই প্রথম আসছি, তাই না? এই সাইডটা তো যেহেতু কিছু আচরণ বিধি আছে, আমরা আইন বুঝি, তো যেহেতু আচরণ বিধি আছে 22 তারিখের আগে আমরা কেউ ওপেন গণসংযোগ করতে পারবো না, এই জন্য আমরা উঠান বৈঠকে বসছি, ঠিক না? এই জন্য আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে শুধু সুন্নি হিসেবে সুন্নির জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে। আর এই দেশে স্বাধীনতার পর থেকে একমাত্র সুন্নিদের কাছে দেশও নিরাপদ, দেশের মানুষও নিরাপদ। এই জন্য দেশের হাল ধরতে হবে, দেশের ক্রাইসিস মুভমেন্টকে মোকাবেলা করে শান্তি আনতে হবে। আর শান্তি আনতে গেলে সংসদে সুন্নিয়তের প্রতিনিধিত্ব ছাড়া এই পরিবর্তন আনা সম্ভব না। রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি না থাকেন, কাজ করতে পারবেন না। এই যে আজকে আমি আসছি, একটু গাড়ি দিয়ে আসছি, পায়ে হাইটে আসছি, মোটরসাইকেল দিয়ে আসছি, অথচ দেশ কিন্তু স্বাধীন হয়েছে 55 বছর। অনেক লোক আইসে গেছে না, তা আমি কিন্তু এখান থেকে হাইটে আসছি। তা আমাদের কিন্তু আমাদের আবেগকে সবাই পুঁজি করে, আবেগকে পুঁজি করে সবাই মসনদে বসে গেলে আর খবর নেয় না। কারণ ধর্মীয় মূল্যবোধ যদি না থাকে, সে কখনো দেশ এবং দেশের মানুষের দরদ বুঝবে না। যারা শুধু ক্ষমতাই বুঝে তারা মানুষের কষ্ট বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি চাই 3টা বিষয় আমি কাজ করব। কয়টা? 3টা। এটা আমার ওয়াদা, এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার অঙ্গীকার। 1 নম্বর শিক্ষা নিয়ে আমি কাজ করব, 2 নম্বর স্বাস্থ্য নিয়ে আমি কাজ করব, 3 নম্বর উন্নয়ন নিয়ে কাজ করব। আপনারা কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত তুলে প্রস্তুত আছেন সবাই? আমার ভাইরা, আমার মা বোনদেরকে বলবো, মা চাচিদেরকে বলবো, আপনারা সবাই অবগত হয়েছেন আমার মার্কাটা কি, ঠিক না? আমরা মার্কাটা কি দিছে, এই জন্য আপনারা এই মার্কাটা শুনলে কিন্তু একটা তরিকা পন্থীদের একটা মায়া লাগে, লাগেনি? তবে আশা করব আমার মা বোনদেরকে বলবো, আপনারা নামাজের মুসল্লায় বৈশা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি কিন্তু এখানে ওই যে নামের জন্য আসি নাই, রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের মোকাবেলা করে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষকে এবং এই দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে
মানবিক যোদ্ধা হয়ে আপনাদের পাশে থাকার জন্য আমি আসছি। তো সেই জন্য আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, বাড়ি ঘরে সবাইকে বলবেন আমার জন্য দোয়া করার জন্য। আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।